করার সুযোগ দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ হতে চাই। আমাদের গ্রামের যে ঐতিহ্যগুলি এই জায়গাটা দখল করে নিয়েছে। এখন আর আগে পুরো এক গ্রামে একটা সবাই তার বাড়িতে চেয়ারম্যানের ঘটনা করলো, ইলেকট্রিসিটিও থাকতো না, টাকায় চালাতো, কিন্তু তার মধ্যে অনেক মজা ছিল, আনন্দ ছিল। এখন সব কিছু অ্যাভেলেবল হয়ে গেছে। বলে না যে ঘরের মুরগি ডাল বরাবর বলে একটা কথা জানা, এখন সব সময় অনেক কিছু দেখা যায়, তাই সেরকম আমরা আনন্দ পাই না। তারপরেও এই যে এইরকম একটা স্কুলের মাঠে এখানে অনেক সমস্যা আছে, তারপরেও আপনাদের যেটা কমতি নাই, একেবারে কমতি নাই, সেটা হচ্ছে আন্তরিকতা। এই যে আপনারা বিশেষ করে যুবক ভাইয়েরা তাদের হৃদয়ের অর্ঘ একেবারে সমর্পণ করে খুবই মনোযোগ দিয়ে এবং সবাই সবাইকে ভালোবেসে, এখানে হচ্ছে একটা গ্রামের মেঠোপথে কে কাকে কত বেশি ভালোবাসা যায়, কাকে কত বেশি আদর করা যায়, যত্ন করা যায়, সেই প্রতিযোগিতা আমরা মনে করি। সেই প্রতিযোগিতায় আমি তার নিদর্শন দেখলাম যে আপনারা এখানে হাড়ি ভাড়ার একটা প্রোগ্রাম করলেন। এটা তো আসলে সেই হাড়ি ভাড়া, সেই জন্য আমার কাছে এবং আমি সেই আমাদের সেই ছোটবেলায় ছেলেবেলায় আমাদের গ্রামের বাড়িতে যাই, প্রত্যেকটা আমরা শহরে থাকবো, আমাদের তো গ্রামের বাড়ি আছে, সেখানে গিয়ে আমরা যা করতাম। আজকের দিনে এই শিশুরা ছোটাছুটি করছে, মনে হচ্ছে তারা এই বিজয়ের মাসে আজকে অনেক স্বাধীন, তাদের বাবা মারা তাদের কিছু বলবে না। ঈদের যেমন একটা আনন্দ, সেই ধরনের একটা আনন্দ। তাই এই আয়োজন করার জন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। এটা রাজনীতি বলেন, ব্যবসায়ী বলেন, না যেই বলেন, অথবা সমাজসেবকী বলেন, আমরা কিন্তু পুরোপুরি সফল না, আমরা ব্যর্থ হচ্ছি। সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আমাদের যুব সমাজ, আমাদের যারা কিশোর, তারা কিন্তু সমাজে বিভিন্ন রকম অপকর্মের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণ হলো আমরা তাদেরকে পরিবেশ দিতে পারি না। সেজন্য আমি যারা আজকে এসছেন, বিশেষ করে আমার মায়েরা বোনেরা, আপনারা একটু সন্তানদের প্রতি খুব সজাগ থাকবেন। যে জাতির মায়েরা কত শিক্ষিত এবং উন্নত যত্নবান, সেই জাতিতে কত বেশি উন্নতি লাভ করে এবং ভালো ভালো হচ্ছে সন্তানরা সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়। তাই আমার কাছে মনে হয় যে বাবাদের যেমন যথেষ্ট দায়িত্ব আছে, মায়েদের দায়িত্ব কম নয়, অনেক বেশি। অনেকেই আমাদের অনেক মায়েরা বোনেরা তাদের নিজের বাড়ির কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্তই হয়। তো আমি অনুরোধ করবো যে আপনারা এখন থেকে, আমি জানি যে এখন তারা বোনেরা তারা অনেক সচেতন, আপনারা একটু যত্ন করেন, খুব খেয়াল করতে হবে। আর এই পরিবেশটা দিতে হবে খেলাধুলা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, এইটা হচ্ছে সামাজিকভাবে যারা আমরা দায়িত্ব পালন করি। তো আমি আমার পক্ষ থেকে আমি একটু বলতে পারি যে আমার যদি কখনো কোনো সুযোগ হয়, অথবা আপনারা এখনো আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, আমি এই উপকারী প্রাইমারি বিদ্যালয় সহ অত্র এলাকার আরো অনেক কাজ আছে আমার চোখে পড়েছে, সেগুলো আমরা দেখেছি। আপনাদেরকে সাথে নিয়ে সবার পরামর্শে আমরা এই সমস্ত এলাকাকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা সবাই সচেতন থাকবো।